আহসান মঞ্জিল বাংলাদেশের রাজধানীর ঢাকার একটি বিখ্যাত ঐতিহাসিক স্থাপনা। এটি পুরান ঢাকার গঙ্গা নদীর তীরে অবস্থিত। এটি একসময় ছিল ঢাকার নবাবদের বাসভবন। আপনারা যদি ঢাকায় থাকেন তাহলে বাসে বা রিক্সায় করে আপনারা আহসান মঞ্জিলে চলে যেতে পারবেন। 1859 সালে ঢাকার নবাব আব্দুল গনি এই প্রাসাদ নির্মাণ শুরু করে। তার ছেলে নবাব আহসান উল্লাহর নামে এই প্রাসাদের নাম রাখা হয় আহসান মঞ্জিল। শোনা যায় 1888 সালে এক ভয়াবহ ঘূর্ণিঝড়ের কারণে এই প্রাসাদটি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়। পরে নবাব আহসান উল্লাহ এটিকে পুনর্নির্মাণ করে এবং আরো সুন্দর করে সাজান। ব্রিটিশ আমলে এটি ছিল ঢাকার অন্যতম গুরুত্বপূর্ণ কেন্দ্র। আহসান মঞ্জিল ছিল ঢাকার নবাবদের পরিবারের প্রধান বাসস্থান। প্রাসাদটি গোলাপি রঙের হওয়ায় একে পিঙ্ক প্যালেস নামেও ডাকা হয়। এখন পর্দায় যেটা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে আহসান মঞ্জিলের মিনি একটি মডেল। এখানে আসলে আরো দেখতে পারবে নবাবদের পরিবারের একটি অ্যালবাম। নবাবরা যেও আগে খেলা করত, এখানে না আসলে জানতাম না নবাব আহসান উল্লাহ কতটা মেধাবী এবং পড়ালেখার প্রতি আগ্রহ ছিল। এটাই নবাব বাড়ির ভেতরে এই লাইব্রেরিটা না দেখলে বুঝতেই পারতাম না। এটাই হচ্ছে নবাবের সিংহাসন। এখন যেটা দেখতে পাচ্ছ এটাই নবাবদের খাটিয়া, যেটাকে এখন খাট বলে। এটা ছিল তাদের বেডরুম। এটাই হচ্ছে নবাবদের নাচঘর। ভবনটির পাশে রয়েছে অন্দরমহল গ্যালারি। সেখানে কি সুন্দর বাস্তব করে নবাবরা যেভাবে চলাফেরা করত ঠিক সেই রকম কিছু মূর্তি বানিয়ে রেখেছে। এখন যাকে দেখতে পাচ্ছ সে হচ্ছে নবাব আহসান উল্লাহ। তারা এভাবেই ঘোরাতে এদিক সেদিক ঘোরাফেরা করত, সেটি মূর্তির মাধ্যমে ফুটিয়ে তুলেছে। 1947 সালের পর দেশ ভাগের সময় প্রাসাদটি অবহেলিত হয়ে পড়ে। পরবর্তীতে বাংলাদেশের সরকার এটিকে সংরক্ষণ করে। তারপর 1992 সালে এটাকে জাদুঘর হিসেবে জনসাধারণের জন্য খুলে দেওয়া হয়। এটি এখন বাংলাদেশের অন্যতম জনপ্রিয় পর্যটন কেন্দ্র। এখানে নবাবদের ব্যবহৃত জিনিসপত্র, আসবাবপত্র রয়েছে এবং ঐতিহাসিক নিদর্শন সংরক্ষিত আছে। প্রতিদিন দেশ বিদেশ থেকে অসংখ্য দর্শনার্থী এখানে আসে। আজকের ভিডিও এই পর্যন্তই। ভালো লাগলে একটি লাইক ও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন আর আপনার গুরুত্বপূর্ণ মতামত কমেন্টে জানিয়ে যান।